সবাই কেমন আছেন? এই তো ভালো। আমি ভালো নেই, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে এক বুড়ো লোককে বিয়ে করে চলে গিয়েছে। আহারে, থাক, কষ্ট পাবেন না। সারাদিন বলবে ছেলেরা ভালো না ভালো না। আচ্ছা, ছেলেরা যদি বাজে হয় তাহলে মেয়েরা কার জন্য সাজে? আরেকটা কথা, আপনারা কে কে ফেসবুকে মেয়েদের ছবি দেখে প্রেমে পড়েন? হাত তোলেন তো। এতজন? না না, এটা করা যাবে না তো। শোনেন, মেয়েরা ফেসবুকে একটু ছবি ছাড়তে গেলে কত ধরনের এডিট করে জানেন? ফিল্টার লাগায়, তারপর সুন্দর করে ফেসবুকে আপলোড করে। এটা দেখে প্রেমে পড়া যাবে না। এদের রিয়েল চেহারা দেখতে হলে ভোটার আইডি কার্ডের ছবি চাইতে হবে, বুঝতে পেরেছেন? শুধু তোমায় দেখে যাই, কি অপূর্ব দেখতে তুমি। এক্সকিউজ মি, জি। আপনি তো এলাকায় নতুন এসেছেন। হ্যাঁ, তো আপনি কিন্তু দেখতে অনেক সুন্দর। আচ্ছা, তারপর? যে কোনো ছেলেরই এক দেখাতে আপনাকে মনে ধরে যাবে, এমনকি ভালোবেসেও ফেলতে পারে। বুঝতে পেরেছি। আচ্ছা, এই মাইয়া তোর ভাবি ওর যোগ্য না, আমি নিতেই পারতেছি না। এই, আমার ভাবি ওর যোগ্য না মানে কি? এটা তোর ভাবি হবে। ওই হইলো একই, তোর ভাবি আর আমার ভাবি। এখন গাড়িতে ওঠ, কফি শপে যেতে হবে। ওঠ। যেই সংসারে পুরুষের থেকে নারীরা বেশি বোঝে সেই সংসার কখনো সুখের হয় না। আচ্ছা, আপনি তো সংসার জীবনে অনেক কথাই বললেন, তো কোনো পুরুষ যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে কাউকে ভালোবাসতে চায়, সেটা কি অন্যায়? না, অন্যায় কেন হবে? ভালোবাসা হচ্ছে দুনিয়ার সব থেকে শুদ্ধতম সম্পর্ক। সবার ভালোবাসা উচিত। আমিও তো একজনকে ভালোবাসতে চাই, তো সে যদি আমাকে পাত্তা না দেয় তাহলে কি করব? আপনি একজনকে ভালোবাসতে চান নাকি অনেকজনকে ভালোবাসতে চান? না না না, একটাই। তার মন কয়টা? একটাই। এই একটা মন সে কাকে দিবে সেটা সেই নারীর উপর ডিপেন্ড করছে। ওই মন পাওয়ার জন্য যেই পুরুষ সব থেকে বেশি ইমপ্রেস করতে পারবে মেয়েটাকে, ওই মন পাওয়ার যোগ্যতা সেই ছেলেটারই। ঠিক আছে, অপেক্ষায় রইলাম। না, ওই আমি দারুণ আর্টিস্ট, সেক্টর 7 এ আছি। তুই আই লাভ ইউ। হ্যাঁ, আই লাভ ইউ। মানে কি আপনি সত্যি আমাকে আই লাভ ইউ? জি স্যার, জি স্যার, আপনাকেই বলছি। মনের কথা তো জীবনেও বলতে পারবেন না, তাই না? নেন, আমি বলে দিলাম আই লাভ ইউ। এখন কি অ্যাকসেপ্ট করবেন নাকি আমি চলে যাব? না না না, অ্যাকসেপ্টেড। আই লাভ ইউ। আই লাভ ইউ 1 2 3 4 5 6 7 8 ইনফিনিটি। আমি সত্যি অনেক বেশি সারপ্রাইজ। আপনি আমাকে প্রপোজ করলেন, আমাদের মধ্যে প্রেম হয়ে গেল। কিভাবে কি হলো? আমার কাছে সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। শোনেন, আপনি প্রতিদিন কফি শপে এসে সুন্দর করে আমার কাছে চিরকুট লিখতেন, আমার বাসার সামনে যে অপেক্ষা করতেন। আপনার কি মনে হয় একটা ছেলে কেন এগুলা করে একটা মেয়ে বুঝতে পারবে না? আমি অনেক আগেই বুঝতে পেরেছি আপনি আমাকে পছন্দ করেন, কিন্তু আমি অপেক্ষা করছিলাম আপনি কখন মুখ ফুটে বলবেন এই কথাটা। তবে আপনি তো লেট লতিফ, আপনি বললেনই না, তাই বাধ্য হয়ে আমাকেই বলতে হলো। তার মানে আপনার দিক থেকে শুরু থেকে গ্রিন সিগন্যাল ছিল? জি জনাব। আর গতকাল আপনার বন্ধু মিল্টন, সে আমাকে ফোন দিয়ে সব বলে দিয়েছে। আপনি নাকি বাসায় একাকার অবস্থা করে ফেলেছেন আমাকে পাওয়ার জন্য। যে মেয়ের জন্য আপনি এত পাগল, তাকে মুখ ফুটে বলতেই পারছেন না যে তাকে ভালোবাসেন। অন্য কারো হয়ে গেলে তখন কি করতেন? ভাগ্য ভালো আমি আপনাকে নিজে থেকে বলেছি। মিল্টন আপনাকে সবকিছু বলে দিছে, আর আমি কি ওকে না বুঝে কত উত্তম মধ্যম দিছি। সরি দোস্ত, আমার মাফ করে দিস।